আজকের হাডুডু খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করতেছে সেই দল দুইটি হলো শেরপুর চরজঙ্গলদি বনাম মেলান্দহ। মেলান্দহ বনাম শেরপুর চরজঙ্গলদি। এই গেমটা চলতেছে 3 নাম্বার গেম। ইতিমধ্যেই দুই দল একটা করে গেম দিয়ে ফেলছে। শেরপুর চরজঙ্গলদি 1, মেলান্দহ 1, মেলান্দহ 1, শেরপুর চরজঙ্গলদি 1। এই গেমটা যে দিতে পারবে সেই দল জয়লাভ করবে, সেই হবে আজকের বিজয়ী। মেলান্দহ চরজঙ্গলদি টিমটাকে যে এত অবহেলা করছে, মানে এমন ভাবে হেলাই হেলাই খেলছে, এমন ভাবে একটা গেম দিছে যা ভাবাই যায় না। কিন্তু লাস্ট মুহূর্তে শেরপুর যা করে দেখাইছে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। একদম অসাধারণ, এক কথায় অসাধারণ খেলা দেখাইছে শেরপুর চরজঙ্গলদি। দুম চলছে শেরপুর চরজঙ্গলদির পক্ষ থেকে। দুম চলছে, এভাবে চলতেই থাকবে। চলছে হাডুডু খেলা। খেলার বর্তমানে অবস্থায় চরজঙ্গলদি 1, মেলান্দহ 1। শেরপুরের প্লেয়ারগুলা যখন দুম দেয়, মানে দুম দিতে গেলেও আটকা পড়ে না, মেলান্দহ প্লেয়ার ধরে আটকায় রাখতে পারে না, ছুটে চলে আসে। আর মেলান্দহর প্লেয়ার যখন দুম দেয়, শেরপুরের প্লেয়াররা এমনভাবে কপ ধরে, একবার ধরে ফেললে ছুটে যাওয়ার কোনো চান্স নাই, আটকে পড়ে না, ছুটতেই পারে না, যে এটা ধরে ওইটা শেষ। এইখানে যতগুলা হাডুডু খেলা দেখছি, যতগুলা ম্যাচ দেখছি, তার মধ্যে সেরা ম্যাচ ছিল মেলান্দহ বনাম চরজঙ্গলদি শেরপুর, শেরপুর বনাম মেলান্দহ। এই খেলাটাই সবচেয়ে সেরা একটা খেলা ছিল। মেলান্দহর প্লেয়ারগুলা দম দিতে গেলেই শেষ। শেরপুরের প্লেয়ারগুলা কি যে দেখাইলো, কিভাবে যে প্লেয়ারগুলা ধরলো, সত্যি অবিশ্বাস্য। ভাবাই যায় না যে এইভাবে প্লেয়ার কেউ ধরতে পারে। এই যে এই প্লেয়ারটা, সাদা গেঞ্জি পরা প্লেয়ারটা, এই প্লেয়ারটারে একবারও ধরতে পারে নাই। কিভাবে যে দম দেয় অসাধারণ, ভাবাই যায় না। চিকনা করে একটা খেলোয়াড়, অথচ এই প্লেয়ারে মেলান্দহ একটা বারও ধরতে পারে নাই। আর দেখেন মেলান্দহর প্লেয়ারকে কিভাবে ধরে ফেলে, দেখছেন, মানে ভাবাই যায় না। হাত দিল আর আটকে বললো, মানে কৌশল, মানে এমন ভাবে ধরে ছোটার কোনো চান্স নাই। যে প্লেয়ারটাকে আটকিয়ে দিল সেই প্লেয়ারটা কিন্তু সেনাবাহিনীতে জব করে, সেনাবাহিনী, তারপরেও মানে ছুটে আসতে পারে না। এটাই হাডুডু খেলা। সালা জিনু কব ধরে উন্দি যা একটি সারপ্রাইজ কিন্তু দিয়েছিলেন এই মুহূর্তে। শেষে এসে পেশে তুলে ডুবে ভাব। কাটা কিন্তু এগিয়ে চলছে রাফি। তিনি কিন্তু কিছুক্ষণ পর পরে কিন্তু ঘরের দিকে তাকাচ্ছেন, কখন শেষ বাসি। কখন সেই শেষ বাসি দিবেন সে অপেক্ষায় রয়েছে। পারের মাধ্যমে কিন্তু খেলা নির্ধারণ হবে, পরবর্তী আবারও খেলতে হবে। শেরপুর চরজঙ্গলদি প্রায় জয়ের পথে। মেলান্দহ প্রায় ম্যাচটা হেরে গেছে, কারণ মেলান্দহর বেশি প্লেয়ার জীবিত নাই, খুব বেশি 3টা প্লেয়ার রয়েছে। এই 3টা প্লেয়ার যদি ধরে ফেলতে পারে তাহলে চরজঙ্গলদি জিতে যাবে। আর মাত্র একজন খেলোয়াড় বাকি রয়েছে মেলান্দহর, একটা মুরব্বী। তাকে যদি আটকিয়ে দিতে পারে এরপরের দমে এবং ধরে ফেলতে পারে শেরপুর চরজঙ্গলদি, তাহলেই শেরপুর চরজঙ্গলদি ম্যাচটা জিতে যাবে। নে খেলা শুরু। এই প্লেয়ারটাকে আটকাতে পারলেই ম্যাচটা জিতে যাবে শেরপুর চরজঙ্গলদি। ধরে ফেল, ম্যাচটা জিতে যাবে। ওয়াও, কি দারুণ, কি একটা জাপ করে ধরে ফেলেছে, অবশেষে জিতে গেছে।